এমন এক ফর্মুলা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো, যে ফর্মুলার সাহায্যে আপনি জীবনে যা চান, যা কিছু চান, আপনি চাকরি চান, বিজনেস করতে চান, সফল হতে চান, যা চান তাই পাবেন। আসলে অসম্ভব এই শব্দটিকে প্রথমেই নিজের জীবন থেকে ডিলিট করে দিতে হবে। আপনি দেখুন না, পৃথিবীর আদিম যুগ থেকে আজও পর্যন্ত এত সৃষ্টি, যে সমস্ত জিনিসগুলো আমরা উপভোগ করছি, এই ঘড়ি বলুন, গলার চেন বলুন, অথবা সাইকেল, বাল্ব, মোটর সাইকেল, এগুলো আবিষ্কার হওয়ার আগে তো অসম্ভব বলে মনে হয়েছিল। সো যদি জীবনে বড় কিছু করতে চান, আজ এই মুহূর্ত থেকে অসম্ভব শব্দটিকে নিজের জীবন থেকে কেটে বাদ দিয়ে দিন, ডিলিট করে দিন। আপনার জীবনে কখনো যেন অসম্ভব শব্দটি আর স্থান না পায়। যত সহজে কথাটি আমি আপনাদের বললাম, তত সহজে আপনি আপনার জীবন থেকে অসম্ভব শব্দটিকে ডিলিট করে দিতে পারবেন না। সেই শৈশব থেকে মাথার মধ্যে কিছু আমাদের চিন্তা, পজিটিভ হোক নেগেটিভ হোক, একেবারে আঁকড়ে বসে আছে, সেগুলোকে উপড়ে ফেলতে হবে প্রথমে। আর সেই কারণেই অসম্ভবকে কিভাবে সম্ভব করবেন, সেই সূত্রেই আজ কয়েকটি কথা আপনাদের সঙ্গে আমি বলবো। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন। সত্যি তাই, এটা একটা মারাত্মক একটা পদ্ধতি। জীবনে সফল কে হবে? আপনি। ফেলিওর কি হবে? আপনি। আপনার জীবনের দুঃখ, কষ্ট, হতাশা, বেদনা, আপনার অর্থের অভাব, পরিবারকে শান্তি দিতে পারা বা না দিতে পারা, এই সমস্ত দায়িত্বভার কিন্তু আপনার। এবং এর জন্য কষ্ট একমাত্র আপনাকেই পেতে হবে, আনন্দ আপনি। আনন্দের সঙ্গে আপনার হয়তো হবো, বা আপনার দুঃখের সঙ্গে আপনাকে তাই তো করবো। বাট সত্যি সেটা অরিজিনালি আপনার হৃদয় থেকে যে যন্ত্রণাটা আপনি উপভোগ করছেন, সেটা কিন্তু কেউ ভাগ নিতে পারবে না। নিজের প্রতি বিশ্বাস, এই শব্দটি শুনতে কিছুটা সহজ মনে হলেও কিন্তু প্রকৃতপক্ষে এর ওজন অনেক বেশি। আর সেই কারণে রজনীকান্ত একটা বাস কন্ডাক্টর থেকে প্রখ্যাত অভিনেতা হতে পেরেছেন। ঠিক সেই কারণেই একটা পা না থাকা সত্ত্বেও পৃথিবী জয় করেছেন সুধা, নেচে ড্যান্স করে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন তার অকৃত্রিম প্রতিভাকে। সেই কারণেই সচিন তেন্ডুলকর হতে পেরেছেন এপিজে আব্দুল কালাম স্যার, মিসাইল ম্যান, এবং ভারতের রাষ্ট্রপতি হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। অসম্ভব এই শব্দটিকে মুছে ফেলেছিলেন এবং নিজের প্রতি বিশ্বাস রেখেছিলেন বলেই আজ কার নাম বলবো, কতজনের নাম বলবো। যদি জীবনে পরিবর্তন চান, আজ এই মুহূর্ত থেকে নিজেকে বিশ্বাস করুন, নিজের প্রতি ভরসা রাখুন। অন্য কে কি বললো সেটা শুনে আপনার সময় নষ্ট করবেন না। বড় লক্ষ্য রাখুন, কিন্তু সেটিকে ছোটভাবে ভাগ করে নিন, ছোট ছোট লক্ষ্যে ভাগ করে নিন। কথাটা কেন বললাম? একসঙ্গে যদি একাকার স্বপ্ন আপনাকে দেওয়া হয়, আপনি ধপাস করে পড়ে যাবেন। অভ্যেস নেই তো। এত বড় অ্যাচিভমেন্ট আমাদের হবে টুকরো টুকরো করে ভাগ করে নিতে হবে। ইয়েস, আপনার 1 বছরের যে লক্ষ্য, 1 বছরের যে কাজটি করবেন, সেটাকে 12 মাসে ভাগ করে নিন। 12 মাসের যে কাজটি, মানে প্রতি মাসের যে কাজটাকে 4টে সপ্তাহে ভাগ করুন। 5 সপ্তাহের কাজ একটা দিনে ভাগ করুন। আজকের দিনটিকে যদি আমি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমি 7 দিনের কাজ 365 দিনের কাজ কমপ্লিট করব এবং সেই লক্ষ্যে আমি পৌঁছাবো। এইভাবেই 5 বছরের লক্ষ্যে আপনি ইজি পৌঁছাতে পারবেন, ইজি। সো আজ থেকে আপনার যে লক্ষ্য, আপনার যে স্বপ্ন, সেই স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার জন্য ধাপে ধাপে এগিয়ে চলুন। ছোট ছোট পদক্ষেপ নিন, এক একটা অ্যাচিভমেন্টকে যোগফল করে যেন বৃহত্তর সাফল্য আসতে বাধ্য হয়। পরিশ্রমের কোনো বিকল্প নেই। কথাটা বারবার বলেছি আমি, যে পরিশ্রম করবেন না, পরিশ্রম করলে ধনী হতে পারবেন না, পরিশ্রম করতে হবে না, এই সমস্ত যে ইউটিউবে কথাগুলো আপনারা শোনেন, অ্যাকচুয়ালি নিজেকে আবার জিজ্ঞেস করুন তো, আপনার এলাকার দিকে তাকান। আপনি দূরে কোথাও যেতে হবে না, আপনার এলাকায় যে মানুষগুলোকে আপনি সফল মনে করেন, অর্থবান, ক্ষমতাবান ইত্যাদি ইত্যাদি দিক থেকে, আপনি যাদেরকে চেনেন, জানেন, ইতিহাস বলুন, ভূগোল বলুন, সিনেমা বা জগৎ বলুন, যাদের জানেন, তাদের ব্যাকগ্রাউন্ডটা একবার দেখুন, যে তারা একবার রাতারাতি সফল হয়েছেন। তাদের জীবনের পরিবর্তন কি রাতারাতি হয়েছে, নাকি পরিশ্রম করতে হয়েছে? কতটা রাত তাদের জাগতে হয়েছে? আমরা সাফল্য দেখি, একজন মানুষ সফল, তাকে আমরা জানি, চিনি, কিন্তু সে কতগুলো রাত অতিক্রম করে আজকে সফল হয়েছেন, সেটা কজন খোঁজ রাখি। সো পরিশ্রমকে ভয় পেলে হবে না। যে সমস্ত মানুষগুলো সফল হয়েছেন না, রাতের ঘুম হারাম করে দিয়েছেন। আমি প্রস্তুত আছে বেলা 2টোর খাবার রাত্রি 8টায় খেতে, যদি সারাদিন আমাকে কোনো প্রোডাক্টিভ কাজে লেগে থাকতে হয়। ইয়েস, আড্ডা বেড়ে গসিপ করে নয়। সো নিজেকে পরিশ্রমের যোগ্য তৈরি করলো, অলসতা নয়। সহজে কোনো কিছু পাওয়ার চিন্তা করবেন না, যেন সেটা ছিনিয়ে নিতে পারেন। এই দমটা নিজের ভেতরে রাখুন, নিজের মস্তিষ্কে রাখুন, আমি পারবো, আমাকে পারতেই হবে। ব্যর্থতা থেকে শিক্ষা নিন। বারবার বলি কথাটা, ব্যর্থতা জীবনে আসবে। যে ব্যর্থ হয়নি, সে কোনো প্রচেষ্টা করেনি। ব্যর্থতা এসছে মানে আপনি ছেড়ে চলে যাবেন, হাল ছেড়ে চলে যাবেন। একজন রানার একটা রানের ক্ষেত্রে উল্টে পড়ে গেছে, মিনস সেই রানের ক্ষেত্রে সে ফেলিওর। বাট সে কি পরবর্তী ক্ষেত্রে আর কোনো অংশ নেবে না? নিশ্চয়ই নেবে। একজন পর্বতারোহী যিনি পাহাড়ের চূড়ায় উঠছেন জয় করার জন্য,
তার চোখের সামনে পাশে একজন পড়ে মৃত্যুবরণ করছেন বলে তিনি কি ফিল্ড ছেড়ে পালিয়ে আসছেন? জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যর্থতা আসতে বাধ্য, ব্যর্থতা আসবে। সেই ব্যর্থতা যেন পুনরায় না আসে শিক্ষা। কেন ব্যর্থ হলাম? ব্যর্থতা শিখে শিখুন। পজিটিভ বন্ধু বান্ধব তৈরি করুন, আত্মীয় স্বজন বলুন, যে কোনো মানুষ বলুন। যেখানে গেলে আপনাকে ছোট করা হয়, যেখানে গেলে আপনার সম্পর্কে সমালোচনা হয়, যেখানে গেলে আপনাকে নিয়ে বিদ্রুপ করা হয়, নেগেটিভ কথা বলা হয়, যাবেন না। সে যত কাছের লোক হোক, সে যত ধনী হোক, যত পাওয়ারফুল মানুষ হোক, সে আপনাকে উঠতে দেবে না, বড় হতে দেবে না। আপনি তার সঙ্গে থাকুন যেখানে দুটো কথা বলে শান্তি পাবেন, নিজের জীবনে চলার পথে সাহায্য পাবেন, বুদ্ধি পাবেন, জ্ঞান পাবেন, নিজের পজিটিভ কথাবার্তা শুনতে পাবেন। তুই পারবি, চেষ্টা কর, হবে। যেখানে এই ধরনের গল্প হয় সেই জায়গায় বসুন, অযথা সময় নষ্ট করবেন না। চিন্তা শক্তিকে কাজে লাগান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। প্রথমে আমরা আমাদের মনে মনে কোনো কিছুকে দেখি, কোনো একটা লক্ষ্যে পৌঁছে যাই। আমি হয়তো কোথাও কলকাতা যাব, বা আমি দিল্লি যাব, বা মুম্বাই যাব, বা থাইল্যান্ড যাব। প্রথমে কিন্তু বাড়িতেই বসে সেই জায়গাটার একটা ছবি মস্তিষ্কে একটা চলে আসলো, যে এই জায়গায় যাচ্ছি, আমি ঘুরছি, আমি বসছি, আমি খাচ্ছি। সেই চিন্তাটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের ফিল্ডে নামতে হয়, রাস্তায় নামতে হয়, প্লেন, ট্রেন ইত্যাদি ইত্যাদির মাধ্যমে সেই জায়গায় গিয়ে পৌঁছাই। তাহলে ফার্স্ট কোথায় গেল? কোথায় কে পৌঁছলো? মন। সেই মনটাকে না, চিন্তা শক্তি যেটা আপনার আছে সেইটাকে বার করে নিয়ে আসুন, কাজে লাগান। এবার চিন্তা তো আমি করলাম, স্যার কাজে লাগাবো কি করে? সেই কাজটা তো আমি জানি না। এই জন্যই বলছি আপনার স্কিল ডেভেলপ করুন, আপনার জ্ঞান বৃদ্ধি করুন। আপনি জানেন না, সেটা আপনার অপরাধ নয়, কিন্তু আপনি না জেনে চুপচাপ বসে আছেন মানে আপনি সময়ের সঙ্গে চলতে পারছেন না। এই সময়টা না প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। যদি টিকে থাকতে চান, যদি কম্পিটিশানে এগিয়ে যেতে চান, আপনাকেও আপডেট করতে হবে। সে আপনি বিজনেস করুন, পুরো বিজনেসটাকে আপডেট করে শুরু করুন। আপনি চাকরি করেন, আপনার ফিল্ডে আপনি প্রমোশন চান, আপনার নলেজটাকে বাড়ান, যেন অফিসের বস থেকে শুরু করে আপনার নিচু লেভেলের কর্মচারী পর্যন্ত সাহায্য নিতে আপনার কাছে আসতে বাধ্য হয়। আপনি পাড়ায় বাস করেন, সামাজিক সেবা করছেন, সমাজ সেবা করছেন, এমন কিছু স্কিল তৈরি করুন, এমন কিছু নিজেকে বানান যেন প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন। এটাই তো জীবন, আর এটাই তো আমাদের এগিয়ে চলার একটা অনুপ্রেরণা। যদি সত্যি জীবনে সফল হতে চান, ধনী হতে চান, যদি সত্যি জীবনে বড় কিছু করতে চান, বড়, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিকে সেভ করে রেখে বারবার শুনুন, বারবার শুনুন। জীবন পরিবর্তনের ক্ষেত্রে এই ধরনের ভিডিও যদি আপনি চান, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই বিষয়ের ওপরে বারবার ভিডিও নিয়ে আসি। যদি ভালো লাগে একটা লাইক করুন, শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন।